প্রশ্ন হচ্ছে এখানে আমার বড় বোন আবিদা সুলতানা মিতু বাংলাদেশ হিজলা কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। তো উনি দীর্ঘদিন প্রায় 20 থেকে 25 বছর থেকে এখানে এই 11 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অফিস করে আসছেন। তো সেই অফিসে উনি দীর্ঘদিন অফিস করে আসার পরিপ্রেক্ষিতে যখন এই সরকার চেঞ্জ হয় 5 আগস্টের পর, তখন থেকে ওনার প্রতি ওইখানের গুলিস্তানের কিছু লোকজন বিভিন্ন রকম ওনাকে হুমকি ধমকি চাঁদা দেওয়ার জন্য ওনাকে বলা হয়। তো তার মধ্যে একজন নুননবী নামে একজন ওখানে নাকি ওই 2 নম্বর ওয়ার্ডের 2 নম্বর অফিস একটা ক্লাব আছে, ওই ক্লাবের উনি নাকি দায়িত্বশীল। তো উনি এবং সবুজ আরেকজন হচ্ছে সুমন আর ওই 3 জনকেই চিনেন। আর এরপরে ওনার অফিসের বিভিন্ন অফিসে তালা ভেঙে তালা মেরেছে যখন 5 আগস্ট যাওয়ার পর। 5 আগস্ট তালা মারার পর ওই তালা ভেঙেও এবং বিভিন্ন ফার্নিচার নিয়ে যায় ওরা। এরপরে আবার তালা খুলে নিয়ে ঢুকছেন। ঢোকার পর ওনাকে ওই অফিসের লাইন কেটে দেওয়া হয়, কারেন্টের লাইন কেটে দেওয়া হয় এবং যে এই তো বলতেছি। তো এর পরিপ্রেক্ষিতে উনি আজকে আদ আসর ওখানে অফিসে যায়, ওখানে নিচে এফএক্সের শোরুমে, ওখান থেকে বাসার দিকে আসার পথে ইফতার করে বাসায় ইফতার কিনছে, নিয়ে আসবে বাসায়। তো রিক্সাতে 100 গজ উত্তরে আসার পরে এফএক্সের থেকে দক্ষিণে আওয়ামী পার্টি অফিস অপোজিটে রাস্তার উপরে থেকে ওনাকে রিক্সা থেকে 10-15 জন মিলে রিক্সা থেকে টানে নিয়ে বিএনপির 2 নম্বর একটা ক্লাব আছে যেটা থেকে ওখানে ওনাকে নিয়ে অবরুদ্ধ করে এবং ওর থেকে চাঁদা দাবি করে, ওর মোবাইল নিয়ে যায়, এটিএম কার্ড নিয়ে যায়, টাকা নিয়ে যায়। এরপরে তাকে বেদম মারধর করে। আরও যে বললো যে তাকে 10 লাখ টাকা চাঁদা দেওয়া কাউকে থেকে আনাতে হবে। তখন তাকে বেদম মারধর করে এক পর্যায়ে সে অসুস্থ হয়ে যায়। এরপরে এই ক্লাবে অন্য আরেকটা গ্রুপ আসছে, আসার পর এরা ওইখান থেকে পালিয়ে যায়। যাওয়ার পরিপ্রেক্ষিতে ওই ফাঁকে উনি ওইখান থেকে সরে বাইতুল মোকাররম চলে আসে। আসার পর আমি জানতে পারি, ওখানে যাই আমি ওনাকে নিয়ে অলরেডি আর্মি ক্যাম্পে যাই, অভিযোগ করি। অভিযোগের আলোকে তারা ওইখানে যাইয়া 2টা অফিসে এবং ওই গল্লিতে তাকে ওইখান থেকে 11 জন লোককে উদ্ধার অ্যারেস্ট করেন এবং আফার শনাক্ত করেন যে এরা আমাকে মারার সময় ছিল ওই অফিসে। কেউ মেরেছে, কেউ অর্ডার করেছে, কেউ বিভিন্ন রকম কথা বলছে, মেরেছে। উনি ওদেরকে শনাক্ত করে। তো ওর শনাক্তর আলোকে আর্মি তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসে, আনি থানাতে পুলিশের সোপর্দ করে আর কি। তো এই পর্যায়ে উনি এখানে মামলা করার জন্য ওনার উপর অমানসিক আচরণ হয়, ওনার উপর নির্যাতন হয় এবং ওনার থেকে চাঁদা দাবি করা হয় এবং ওনার থেকে মোবাইল, ওনার এটিএম কার্ড এবং নগদ টাকা নিয়ে যাওয়া হয় আর কি। তো ওর পরিপ্রেক্ষিতে উনি এখন এই থানায় আইনের আশ্রয় নেওয়া হয়েছে আর কি। বাকিটা আইনের প্রক্রিয়াধীন আছে। উনি আইনের থানাতে এখনও অবস্থানরত আছে এবং আমি ওনার ছোট ভাই। আপনারা জানেন যে ভদ্রমহিলা এখানে মামলা করছে আমাদের দলীয় নেতাকর্মীদের নামে। ওনার নাম হচ্ছে ফাহমিদা সুলতানা মিতু। উনি ঢাকা মহানগর আওয়ামী লীগের মহিলাদের যে পোস্ট থাকে, সম্ভবত সম্পাদিকা বা সহসম্পাদিকা একটা পোস্টে ছিল। উনি বিগত 17 বছর যে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন করেছে, সেই সময় উনি আওয়ামী লীগের পার্টি অফিস গুলিস্তান পার্টি অফিসে সবসময় থাকতো। ইভেন্ট তার পরিপ্রেক্ষিতে সে মানুষ থেকে অর্থ লুট করার একটা প্ল্যান হিসেবে সে বাংলাদেশ হিজলা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি পদে যায় বসে ওইখানে যে হিজলা কল্যাণ ফাউন্ডেশনের যে ভবনটা, ওই ভবনের ভাড়া উনি দিচ্ছে না। ইভেন্ট পাশে আরও অনেকগুলো ফ্লোর উনি দখলে নিয়ে নিয়েছিল তখন, যার কারণে আমাদের দলীয় নেতাকর্মীরা তাকে চিনত। ইভেন্ট সে এখানে আওয়ামী লীগ করাকালীন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এলাকায় বিভিন্ন দোকানদার দেখে শুরু করে বিভিন্ন মানুষকে হয়রানি করত,
যার ফলে আজকে আমাদের দলীয় নেতাকর্মীরা ওইখানে থাকাকালীন সময়ে যখন তাকে দেখার পরে তারা তাকে ধরে বলে যে আপনি আওয়ামী লীগ করেন, আপনি এখানে কেন আসছেন। এটা বলার পরে একটা পর্যায়ে তারা নিয়ে আমাদের এখানে একটা অফিস ছিল, দলীয় অফিস, ওইখানে বসানোর পরে বাইরে একটা বিষয়ে দোকানদারদের একটা মারামারি হয়েছিল দোকান বসানো নিয়ে। ওই বিষয়ে আমাদের সহযোদ্ধারা কী করছে, এটা সমাধান করতে যায় ওনার ওই অবস্থায় করে রাখে। উনি বের হয়ে চলে আইসা উনি বাংলাদেশ সেনাবাহিনীর যে স্টেডিয়াম শাখা ক্যাম্প আছে সেখানে উনি অভিযোগ করে যে বিএনপির কর্মীরা তাকে ধরে অবরুদ্ধ করে চাঁদা দাবি করে। কিন্তু আসলে এটা সম্পূর্ণ বানোয়াট একটা কথা, যেটা উনি বলছে যে চাঁদা দাবি করছে কিংবা ওনাকে মারছে, সম্পূর্ণ একটা বানোয়াট কথা বলে বাংলাদেশ সেনাবাহিনীর কিংবা পুলিশের টিম নিয়ে উনি সেখানে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। সেনাবাহিনী যখন অভিযান পরিচালনা করে তখন আমাদের দলীয় অনেক নেতাকর্মী কিংবা সাধারণ মানুষ গ্রেপ্তার হয়। আমরা এখানে আসছি, উনি এখানে বারবারই বলছে, আমি আপনাদেরকে আমার ফোনে ওনার ডিটেলস আছে, আমি আপনাকে বলি। এই হচ্ছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চু। আপনারা সকলে জানেন, যারা মিডিয়াতে আছেন তারা সকলে জানেন। এই সাচ্চুর সাথে উনি ফরম, মানে বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মী ফরম, সেটা উনি হাত থেকে নিচ্ছে রিসিভ করে। এরপর আপনারা দেখেন তাপস, ফজলেন নূর তাপসের সাথে তার ছবি আছে অনেকগুলা। তারপরে আপনারা জানেন এটা হচ্ছে গোপালগঞ্জ শেখ মুজিবের সমাধি, ওইখানে যায়ও কি এই যে দেখেন তার ওইখানকার ছবি হচ্ছে এগুলা। এখন আপনারা জানেন আরও যেটা আমরা এলাকায় বিভিন্ন মানুষ থেকে জানতে পারছি, কিংবা আমাদের সাথে আপনারা চাইলে আপনাদেরকে আরও আগামীকালকে পরশুর ভিতর আমরা আরও অনেক তথ্য দিতে পারবো। উনি আওয়ামী লীগ থাকাকালীন সময়ে ওই এলাকায় বিএনপির নেতাকর্মী কারা বিএনপি করতো, ভালোভাবে বিএনপি করতো, তাদেরকে পুলিশ নিয়ে এসে অ্যারেস্ট করা দিছে। এরকম অনেক অভিযোগ আছে আমাদের কাছে। হ্যাঁ, উনি ইভেন্ট আমি আপনাকে বলি, আপনারা যারা এখানে গণমাধ্যমে আছেন, দেখেন দেশের কোনো সাধারণ মানুষের প্রতি অন্যায় হোক, এটা আমরা কেউ চাই না। আওয়ামী লীগ বিগত 15 বছর বাংলাদেশের সকল মানুষের সাথে অন্যায় করছে, যার কারণে বাংলাদেশের মানুষ 5ই জুলাই আন্দোলন যখন শুরু হয়, 5ই আগস্টে শেখ হাসিনাকে সবাই তাড়া করছে হামলা করার জন্য। কেন করছে? আওয়ামী লীগ অন্যায় করছে। একই রকমভাবে জুলাই আন্দোলন চলাকালীন সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী, ছাত্রলীগ যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মী বাংলাদেশের সাধারণ জনগণের উপরে সশস্ত্র অস্ত্র নিয়ে গুলি করছে, কোপায়া মাথা কাইটা ফালাইছে, 2000 নাগরিককে তারা খুন করছে। তাদেরই একজন হচ্ছে এই ফাহমিদা আক্তার মিতু। সে হিজলা কল্যাণ ফাউন্ডেশনের নামে ওই অফিস নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা করে এখনো। তাই ওইখানে থাকা আমাদের দলীয় নেতাকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মী কিংবা যুব দলের নেতাকর্মীরা তাকে দেখার পরে সেখানে সাধারণ জনতা সহ তাকে অবরুদ্ধ করার ফলে সে এখানে এসে অভিযোগে, দেখেন আপনি সেনাবাহিনীর কাছে যায়। এখন সেনাবাহিনী তো ঘটনাস্থল কি হয়েছে, সে কি করে, এটা কিন্তু সে বলে নাই। সেনাবাহিনীর রাইট আছে, কারণ কোনো সাধারণ নাগরিক সেনাবাহিনী কিংবা পুলিশের কাছে গেলে সেনাবাহিনী কিংবা পুলিশ তাকে সহায়তা দিবে, নাগরিক নিরাপত্তা দিবে, তার উপরে কোনো অন্যায় হচ্ছে কিনা সেটা দেখবে। কিন্তু আমরা যেটা দেখছি, সে সেনাবাহিনীকে এসে ভুল একটা ইনফরমেশন দিয়ে ওখানে নিয়ে গিয়ে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করায়। আমরা বাংলাদেশের জনসাধারণ যারা এখানে, আপনারা জানেন সে হিজরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি। হিজলা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হবে একজন হিজরা, যে জেনুইন হিজরা। সে কিন্তু জেনুইনলি কোনো হিজরা না, সে হচ্ছে একজন নারী। আওয়ামী লীগ করে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে অর্থ লুটপাট করার জন্য ওই হিজলা কল্যাণ ফাউন্ডেশনের উপরে সে ভর করেছে। আমরা হিজলাদেরকেও সম্মান করি, হিজলারাও তৃতীয় লিঙ্গের মানুষ, তাদেরকে বাংলাদেশের মানুষ ভালো জানে। কিন্তু সে হিজলাদের উপরে ভর করে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষ থেকে চাঁদাবাজি, টাকা লুটপাট থেকে শুরু করে সব করেছে। ইভেন আপনারা জানেন সে যেই কাজটা আজকে করেছে সেটা হচ্ছে সবচাইতে জঘন্য কাজ। সে নিজেই একজন আসামি। সে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এমপি হতে চেয়েছে 2024 সালে যে নির্বাচন হয়েছে। আমি আপনাদেরকে বলি, আপনারা সাংবাদিকদের কাজ হচ্ছে সত্যকে স্বয়ংসম্পূর্ণভাবে উদ্ঘাটন করা, কিংবা প্রশাসনের কাজ হচ্ছে সত্যকে স্বয়ংসম্পূর্ণভাবে উদ্ঘাটন করা। আমি চাই এই সত্য উনি যে মানুষের সাথে অন্যায় করেছে কিনা, ওই এলাকার যে সাধারণ মানুষ আছে, উনি যেখানে অফিস করত, ওই ভবনের কর্তৃপক্ষ আছে, ভবনের আশেপাশের নিচে দোকানদার আছে, উনি বিগত সময়গুলোতে আমাদের
আমরা জানি এবং কি আমরা আমাদের ওইখানকার স্থানীয় মানুষজন আমাদেরকে বলেছে যে উনি আওয়ামী লীগ থাকাকালীন সময়ে মানুষের সাথে অনেক আচরণ খারাপ করছে। ইভেন উনার একটা কালচার আছে, সেটা হচ্ছে আমি আপনাকে বলি, উনি বিভিন্ন মানুষকে মামলা দিয়ে ব্ল্যাকমেল করে। হ্যাঁ, উনি আওয়ামী লীগ থাকাকালীন সময়েও মানুষকে অনেক ধরনের চর্চা করছে। আমরা চাই গণমাধ্যমের মাধ্যমে বাংলাদেশের সাধারণ সকল মানুষ দেখছে, ইভেন জুলাই আগস্টে যেই 2000 নাগরিক হত্যা করা হয়েছে, নাগরিকদেরকে হত্যা করা হয়েছে, যারা পঙ্গু হয়েছে, তাদের সকলের পরিবার কিংবা যারা জীবিত আছে তারা সবাই দেখছে। আমরা চাই এই আওয়ামী লীগের নেত্রী, যে কিনা আওয়ামী লীগ করে বাংলাদেশের মানুষকে অনেক অন্যায়ভাবে অনেক নির্যাতন জুলুম করেছে, ইভেন আজকে সে আসছে বিএনপির কর্মী কিংবা সাধারণ মানুষদেরকে মামলা দিয়ে গ্রেপ্তার করে দিচ্ছে। একজন হচ্ছে বিদেশে যাবে, সে দোকানে চা খাচ্ছে, এখন অভিযান চলাকালীন সময় সে কিছু বুঝতে পারে না, সেও অ্যারেস্ট হয়ে গেছে। তাই আমি এখানে গণমাধ্যমের উপস্থিতিতে বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশ প্রশাসন যেন উনার জীবনী পুরো সম্পূর্ণটা খতিয়ে দেখে যদি উনি আওয়ামী লীগ না হয়, আমরা যারা আছি এখানে দাঁড়িয়ে কথা বলছি, আমাদের সকলকে আইনের আওতায় নিয়ে আমাদের সাজা দিলে আমাদের কোনো আপত্তি নেই।